আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আজকে আমরা আলোচনা করতে চাচ্ছিলাম কাদিয়ানি বিষয়। কাদিয়ানি ইস্যুটি অনেক বড় একটি ইস্যু, যেটি সরাসরি মুসলিম উম্মার অকাট্য আকিদা বিশ্বাসের সম্পূর্ণ বিপরীত। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের কাহারও পিতা নন, ওয়ালাকিন রাসূলুল্লাহ, বরং তিনি আল্লাহ তাআলার রাসূল, ওয়া খাতামান নাবিয়্যিন, এবং নবীদের শেষ। খাতামুন নাবিয়্যিন হলো নবীদের শেষ, অর্থাৎ শেষ নবী। এই আয়াতটি সুস্পষ্টভাবে নবীদের চূড়ান্ত অবস্থান নির্দেশ করেছে। সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি এই বিষয়ে একটি হাদিস আনেন। হাদিসটি হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, অর্থাৎ আমি নবীদের সর্বশেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। হাদিসটি ইমাম মুসলিম ও আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে মরফুভাবে বর্ণনা করেছেন। হাদিসটি হলো লা নাবিয়্যা বাদি, আমার পরে আর কোনো নবী আসবে না। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনান গ্রন্থে হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সহিহ সূত্রে বর্ণনা করেছেন। তিনি হাদিসটি বর্ণনা করেছেন, আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীদের চূড়ান্ত, তারপরে আর কোনো নবী হবে না। সুতরাং মুসলিম উম্মার অকাট্য আকিদা এবং বিশ্বাস হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হলেন সর্বশেষ নবী, তারপরে আর কোনো নবী নেই, তারপর আর কোনো নবী আসবে না। আর যে আসে সে হলো মিথ্যুক, সে নবী নন। তো এই বিষয়ে গোলাম আহমদ কাদিয়ানি তিনাকে নবী হিসেবে নিজেকে স্বীকৃতি এবং নিজেকে দাবি করেছেন। কিন্তু তার অনুসারীরা মুসলিম সমাজে বসবাসের জন্যে, মুসলিমদেরকে ধোঁকা ও প্রতারণা দেওয়ার জন্যে এবং সহজ সরল মুসলিমদেরকে তাদের নতুন আহমদিয়া ধর্মে দীক্ষিত করার জন্যে কৌশল হিসাবে তারা মুসলিম শব্দটি তাদের নামের সাথে যোগ করে থাকে, অথচ তারা মুসলিম নন। কোরআন এবং হাদিসের কোষ্ঠীপাথরে যাচাইয়ে তারা মুসলিম হিসাবে স্বীকৃতি নন, বরং তারা কাফের এবং অমুসলিম। গোলাম আহমদ কাদিয়ানি যে সে নিজেকে নবী দাবি করেছেন, সেই ব্যাপারে তার একটি প্রসিদ্ধ গ্রন্থ, সেই গ্রন্থটি হলো রুহানি খাজায়েন। সেই গ্রন্থে সে স্পষ্ট করে বলছে, সেই গ্রন্থের 15 নম্বর খণ্ডের 150 নম্বর পৃষ্ঠায় সে স্পষ্ট করে বলছেন, মাই আদম হো, মাই নূহ হো, মাই ইব্রাহিম হো, মাই মুসা হো, মাই ঈসা হো। অর্থাৎ সে বলেন, আমি আদম, আমি নূহ, আমি ইব্রাহিম, আমি মুসা এবং ঈসা। সে নিজেকে আদম দাবি করছেন, নূহ দাবি করছেন, ইব্রাহিম এবং মুসা এবং ঈসা। অর্থাৎ আদম যেমন নবী, নূহ যেমন নবী, ইব্রাহিম যেমন নবী, মুসা যেমন নবী, ঈসা যেমন নবী। গোলাম আহমদ কাদিয়ানি নিজেকেও সে তাদের মতো নবী দাবি করেছেন। আহমদিয়া মুসলিম জামাতের পক্ষ থেকে একটি বই ছাপানো হয়েছে। বইটির নাম দেওয়া হয়েছে আসমাউল মাহদি আলাইহিস সালাম। এই বইটি লিখেছেন মাওলানা বিশর আহমদ কামার। এই বইটি লেখার মূল উদ্দেশ্য, এই বইয়ের মধ্যে লেখা আছে যে মাসিহ ও মাহদি নামগুলোর মাধ্যমে মির্জা গোলাম আহমদ কাদিয়ানি এবং তার বিভিন্ন সূরত ও আকৃতি পরিচিতিগুলি তুলে ধরা। তো এই বইয়ের 242 নম্বর পৃষ্ঠায় গোলাম আহমদ কাদিয়ানির একটি বই তাজকিয়া, এই গ্রন্থের 4th সংস্করণে পৃষ্ঠা 540 নম্বর পৃষ্ঠার বরাতে তিনি উল্লেখ করেন,
माई आदम हो, माई शीश हो, माई नूह हो, माई इब्राहिम हो, माई इसहाक हो, माई इस्माइल हो, माई याकूब हो, माई यूसुफ हो, माई मूसा हो, माई दाऊद हो, माई ঈসা हो। তো গোলাম আহমদ কাদিয়ানি দাবি করছেন আমি আদম, আমি শীষ, আমি নূহ, আমি ইব্রাহিম, আমি ইসহাক, আমি ইসমাইল, আমি ইয়াকুব, আমি ইউসুফ, আমি মুসা, আমি দাউদ, আমি ঈসা। অর্থাৎ এই নবীদের সাথে নিজেকে দাবি করে সেও তাদের মতো নবী দাবি সাব্যস্ত করেছেন, নবী হিসাবে নিজেকে সাব্যস্ত করেছেন। এবং তার বই রুহানি খাজায়ান এর 22 নম্বর পৃষ্ঠা, 22 নম্বর খণ্ডের 406 নম্বর পৃষ্ঠায় সে দাবি করেন, মাই শরিয়াই নবী নেহি হো, আমি শরীয়তের নবী নই, মগর নবী হো, নবী তো হো, আমি শরীয়তের আনয়নকারী নবী নই, তবে আমি নবী তো অবশ্যই। অর্থাৎ সে শরীয়তের নবী নয়, তার উপরে শরীয়ত অবতীর্ণ হয় নাই, কিন্তু সে নবী। কেমন জানি নবী এবং রসুলের মধ্যে আমরা যে পার্থক্যটা সাব্যস্ত করি, যে নবীর উপর কোনো ওহী অবতীর্ণ হয়নি, অর্থাৎ কোনো গ্রন্থ, আসমানি গ্রন্থ অবতীর্ণ হয়নি, কিন্তু রসুলের উপর গ্রন্থ অবতীর্ণ হয়। তো সে নিজেকে নবী দাবি করেছে যার উপরে শরীয়ত যার উপরে অবতীর্ণ হয় না, কিন্তু সে নবী পূর্বের কিতাবের উপরে সে মানুষদেরকে দাওয়াত দেয়, এমন সে নিজেকে দাবি করার চেষ্টা করেছে। তারপরে তার বইয়ের রুহানি খাজায়ানের 23 নম্বর খণ্ডের 343 নম্বর পৃষ্ঠায় সে দাবি করেছে, জিসনে মুঝে নেহি মানা ও কাফের হয়ে, যে আমাকে মানে না সে অবশ্যই কাফের। অর্থাৎ সে দাবি করতেছেন সে আল্লাহ তাআলার পক্ষ থেকে নবী, অতএব যে তাকে না মানবে না সে অবশ্যই কাফের। অর্থাৎ যে আদম আলাইহিস সালামকে মানবে না সে যেমন কাফের, নূহকে মানবে না, ঈসাকে মানবে না, এবং শীষকে মানবে না, ইসহাককে মানবে না, ইসমাইলকে মানবে না, সে যেমন কাফের, ঠিক তাকে না মানলেও সে কাফের। নাউজুবিল্লাহ। এতে স্পষ্ট বোঝা গেল সে নিজেকে নবী দাবি করেছেন, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরবর্তীতে যে কোনো নবী আসবে না, এটা যখন ইসলামে স্বীকৃত এবং সাব্যস্ত অকাট্য দলিলের মাধ্যমে প্রমাণিত, এবং মুসলিমদের আকিদা অকাট্য আকিদা, সে এটাকে প্রত্যাখ্যান করে নিজেকে নবী দাবি করেছেন। সুতরাং সে এই যুগের, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর থেকে নিয়ে এই পর্যন্ত যত মিথ্যুক, দাজ্জাল, কাজ্জাব নিজেকে নবী দাবি করছে, এর সে সবচেয়ে বড় দাজ্জাল এবং কাজ্জাব হলো গোলাম আহমদ কাদিয়ানি। এবং তার অনুসারী যারা আছেন তারাও কাফের, সেও কাফের, এবং যারা তাকে কাফের মনে করবে না তারাও কাফের। সুতরাং আমরা আমাদের সরকার মহোদয়কে আমরা বলতে চাই, আহমদিয়া মুসলিম জামাতকে তার অমুসলিম এবং কাফের সাব্যস্ত করা হোক। যদি প্রশাসন এবং আমাদের সরকার মহোদয় যদি তাকে কাফের হিসাবে সাব্যস্ত না করে, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা না দেয়, কেমন জানি তারাও এই নিজেদেরকে কাফের হিসাবে সাব্যস্ত করলো, এবং কাদিয়ানীদের পক্ষাবলম্বন করে নিজেকে অমুসলিম হিসাবে সাব্যস্ত করলো। তা আমরা চাই আমাদের সরকার মহোদয় নিজের অবস্থান পরিষ্কার করুক। আজকের আলোচনা এটুকুই। ওয়ামা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।